পাহাড় প্রেমী বাঙালির কাছে দার্জিলিং তার দ্বিতীয় ঘরের মতো, যেখানে মেঘেদের ছোঁয়া পেতে হোক বা চায়ের গন্ধে মন ভোলাতে, বছরের যে কোনো সময় দুটো দিনের ছুটি কাটাতে বাঙালির মন চায় দার্জিলিং ছুটে যেতে। কিন্তু আগে থেকে যদি ট্রেনের টিকিট কাটা না থাকে, হঠাৎ প্ল্যানে দার্জিলিং যাওয়া কি আদৌ সম্ভব? সেই প্রশ্নেরই উত্তর খুঁজে পেতে কোনো রকম প্ল্যান ছাড়াই সেদিন বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। নমস্কার, এই মুহূর্তে এখন রয়েছে শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। আজকের জার্নিটা কিন্তু একদমই প্ল্যান করা ছিল না, একদম র্যান্ডাম। অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 8:45। হঠাৎ করে কিভাবে প্ল্যান হলো সমস্ত কিছু তোমাদের বলবো। আগে চলো ওই মাথায় যাই। পিছনে জেনারেলটা দেখলাম পুরো লাইন পড়ে গেছে, ওই মাথায় গিয়ে তোমাদের সমস্ত কিছু বলবো কিভাবে প্ল্যান হলো, হঠাৎ কোথায় করে। এই এখন দেখতে পাচ্ছ 13 নম্বর প্ল্যাটফর্ম, আর এই 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাটেবাজার এক্সপ্রেস। 9:15 ছেড়ে বেরিয়ে যাবে, তারপরে ঢুকবো ওখানটায় দার্জিলিং মেল। তো আজকে যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেলে চড়ে নিউ জলপাইগুড়ি। কোনো রকম টিকিট কাটা নেই, আনরিজার্ভড কোচে যাব, জেনারেল কোচে প্রথমবার যাত্রা করব। সবার আগে চলো গিয়ে ওপারটায় লাইনে দাঁড়াই, দেখি গিয়ে লাইনের অবস্থা কি। সেদিন 25শে জুন দুপুর 2:42-এ রায়পুর ক্রুজারের ভলভো 9600 সিরিজের বাসের টিকিট কেটেছিলাম জগন্নাথ পুরীর দর্শন করতে যাব বলে। কিন্তু বিকেল 4:38-এ ফোনে মেসেজ আসে কিছু মেকানিক্যাল ফল্টের জন্য সেদিনের বাস ক্যান্সেল। কিছুটা হতাশ হয়ে মাত্র আধ ঘন্টার মধ্যেই প্ল্যান করে ফেলি দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে চড়ে যাব নিউ জলপাইগুড়ি। তারপর শিয়ালদা স্টেশনে পৌঁছে সবার আগে টিকিট কাউন্টার থেকে কেটে ফেলি 195 টাকা দিয়ে একটা জেনারেল কম্পার্টমেন্টের টিকিট। তারপর কফি শপ থেকে এক কাপ কফিতে চুমুক দিয়ে এনকোয়ারিতে জেনে নিই দার্জিলিং মেল দেবে কত নম্বর প্ল্যাটফর্মে। জানতে পারি 12 নম্বর প্ল্যাটফর্মে 9:15 হাটেবাজার এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর ওখানেই দেবে দার্জিলিং মেল। ঘড়িতে এখন বাজে পুরো 9টা। অবশেষে এসে লাইনে দাঁড়ালাম। ওই দেখতে পাচ্ছ 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হামসাফার এক্সপ্রেস, আর এইদিকে এই লাইন রয়েছে। ওই লাইনে ব্যাগ রেখে দিয়েছি। মোটামুটি ভালোই লাইন পড়েছে, কতদূর কি সিট পাবো কিনা জানি না, তবে যেহেতু টিকিট কেটে একবার চলে এসেছি যাবো যেভাবেই হোক। ঘড়িতে সময় 9:17, 2 মিনিটের লেটে হাটেবাজারে এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। 9:15 ছাড়ার টাইম ছিল। এরপরে এখানটায় ঢুকবে দার্জিলিং মেল। তো ঘড়িতে এখন সময় হচ্ছে 9:40, আর ট্রেন দেখতে পাচ্ছ ব্যাক পুশ করে ঢুকছে ট্রেন, আর সবাই কিন্তু উঠে দাঁড়িয়ে গেছে। আমার পিছনেও দেখতে পাচ্ছ অনেক লোকের লাইন পড়ে রয়েছে, আর সামনের দিকে যদি দেখো সামনে তো আরও লাইন আরও বেশি। পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে যেরকম একটা উত্তেজনা কাজ করে সেরকম উত্তেজনা কাজ করছে। জানি না সিট পাবো কিনা, তোমরাও প্রে করো। একটাই তো সিট দরকার, পেয়ে গেলে খুব ভালোভাবে জার্নিটা হবে। দেখা যাক। স্লিপার দেখতে পাচ্ছ, এটা S2 পার হচ্ছে, চলেই এসছে। এই চলে এসছে জেনারেল কোচ দেখতে পাচ্ছ। এই পরপর এই একটা যাচ্ছে আর একটা কোচ, এই দুটো কোচের মধ্যেই উঠতে হবে। ওই লোক ওটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, লোক তুলছে RPF এক এক করে। তো ফাইনালি দেখতে পাচ্ছ সিট পেয়ে গেছি, তাও আবার উইন্ডো সিট পেয়ে গেছি একেবারে। ভাবিনি এটা। তো প্রথমে তাড়াহুড়ো করে উঠে এই যে সিটটা দেখতে পাচ্ছ, এই সিটটা আমি পেয়েছিলাম। তারপরে ওই উপরে যে দাদা বসে রয়েছে, ঠিক আছে, ওই দাদার সিট এটা অ্যাকচুয়ালি ছিল। দাদাকে আমি বললাম যে দাদা ভিডিও করবো, যদি সাইডে না বসেন। তো উনি উপরে উঠেছিল, যেহেতু সিটটা আমাকে দিয়ে দিয়েছে। তো আমি 9:15 এসেছিলাম, আর ট্রেন দিল 9:40-এ। আরামসে কিন্তু আমি উঠে বসার জায়গা পেয়ে গেছিলাম। মোটামুটি আশা করছি সবাই বসার জায়গা পেয়ে গেছে। তাড়াহুড়ো সেরকম বিশেষ করতে হয়নি। আর খুবই গুছিয়ে, খুবই কিন্তু শৃঙ্খলাভাবে RPFরা কিন্তু তুলেছে, কোনোভাবে দৌড়ঝাঁপ করে তাড়াহুড়ো করে কাউকে উঠতে দেয়নি, খুব সুন্দরভাবে গুছিয়ে তুলেছে। আর যদি এরকম উইন্ডো সিট পেতে হয় তাহলে কিন্তু আরও ঘন্টাখানেক আগে আসতে হতো। আমি ভাগ্যকলে পেয়ে গেছি, জানলার ধারে বসে আছি, খুব সুন্দর হাওয়া খেতে খেতে যাবো। তারপর এখন ঘড়িতে বাজে প্রায় 10টা বাজতে যায়। খেয়ে নিই, খিদে পেয়েছে। রাত্রিবেলা আমি বাইরের খাবার কিছু কিনিনি, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। তো রাতে খাবার জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম রুটি আর আলুর দম। এই এখন খেয়ে নেবো, নিয়ে আজ রাতটা কাটিয়ে দেওয়া যাবে ভালোভাবেই। আর চলো খেয়ে নেওয়া যাক। আচ্ছা, খাওয়া দাওয়া তো হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 10:08, ট্রেন ছাড়তে আর মাত্র 7 মিনিট বাকি রয়েছে। এটা আমার কাছে ভ্রমণ এবং বিনোদন, আর তার সাথে তোমাদের জন্য ইনফরমেশান। ঘড়িতে এখন টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ 10:10, আর মাত্র 5 মিনিট বাকি রয়েছে ট্রেন ছাড়তে। ওই আমার সিট, ব্যাগ রাখা রয়েছে, বাইরে এসে একটুখানি বসে আছি। খুবই ভালো জার্নি হতে চলেছে, দেখা যাক। ঘড়িতে সময় হয়ে গেছে 10:15 দেখতে পাচ্ছ, আর একদম সঠিক সময় আমাদের দার্জিলিং মেল ছেড়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো একদম সঠিক সময়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। এইবারে জেনারেল কোচের ভাড়া সম্পর্কে তোমাদের একটু বলে দিই। জেনারেল কোচের ভাড়া কিন্তু শিয়ালদা থেকে NGP স্টেশন পর্যন্ত 195 টাকা নিয়েছে।
আর স্লিপারের ভাড়া হচ্ছে 360 টাকা। এছাড়াও কিন্তু থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি রয়েছে। আর পরিষ্কার পরিচ্ছন্নর কথা বললে দেখতে পাচ্ছ একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে ইনিশিয়াল অবস্থায়, খুবই পরিচ্ছন্ন রয়েছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ যেমন থাকে, বেসিন রয়েছে, বেসিন থেকে জল পড়ছে, এই একটা আয়না রয়েছে। আর অবশ্যই চলো একবার বাথরুমটা দেখে নিই কী অবস্থায় রয়েছে। জেনারেল কোচের বাথরুম বলে কথা। তো এই হচ্ছে বাথরুমের অবস্থা দেখতে পাচ্ছ, এদিকে আয়না রয়েছে, এদিকেও রয়েছে, বেসিন থেকে জল পড়ছে, এই উপরে একটা লাইট রয়েছে ইন্ডিয়ান স্টাইল। এই হচ্ছে অবস্থা। তবে একটা কথা, এখন থেকে কিন্তু বেশ ভালোই দুর্গন্ধ আসছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমার রাত্রিবেলা প্রয়োজন পড়বে না, আমি তো আসবো না। তবে জানি না পরিষ্কার পরিচ্ছন্ন স্লিপার বা এসির মতো মাঝপথে হয় কি না। তো জেনারেল কোচ যেহেতু একটু মানিয়ে নিতে হবে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 573 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের দার্জিলিং মেল সময় নেবে হচ্ছে 9 ঘন্টা 35 মিনিট। পৌঁছাবে কাল সকাল 7:50 আর মাঝখানে ধরবে মাত্র 4টে স্টেশন, বর্ধমান, বোলপুর, মালদা টাউন এবং কিষানগঞ্জ। এই 4টে স্টেশন ধরবে। সবার প্রথম স্টেশন আসবে হচ্ছে বর্ধমান, যেটা দূরত্ব হচ্ছে শিয়ালদা থেকে 101 কিলোমিটার এবং পৌঁছাবে 11:25 দার্জিলিং মেলে জেনারেল রয়েছে মোট 4টে, 2টো সামনের দিকে এবং 2টো পিছনের দিকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:55 আর আমাদের ট্রেন এসে ঢুকলো বর্ধমান স্টেশনে। এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে 11:25। ট্রেন এখানেই পুরো 30 মিনিট লেট। এখানে ট্রেন 3 মিনিটের হল্ট রয়েছে। আর এখানটায় কিন্তু ট্রেনে অনেক ভেন্ডার উঠছে, মানে রাতে খাবার মতো কিন্তু অনেক কিছু উঠছে। পুরি সবজি বিশেষ করে উঠছে দেখতে পাচ্ছি, ডিম সিদ্ধ, পুরি সবজি এইসব তো উঠছেই, জল থেকে সব কিছু উঠছে। এই দেখতে পাচ্ছ পুরি সবজি যাচ্ছে, 30 টাকা করে পুরি সবজি। এখান থেকে তোমরা খাবার নিলে কিন্তু খেতে পারো। বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিল 11:58। ট্রেন যেরকম ফাঁকা ছিল সেরকম ফাঁকাই রয়েছে। বর্ধমান থেকে হাতে গোনা কয়েকজন লোক উঠলো, যেমন ফাঁকা ছিল সেরকমই ফাঁকা রয়েছে। আর স্লিপার কোচে বা এসি কোচে যেমন তোমাদের ট্রেনে অনেক রকম সুযোগ সুবিধা থাকে, এখানটাতে তোমাদের এখানটায় বিশেষ তো কিছু নেই। তবে যেটা রয়েছে দেখতে পাচ্ছি ট্রেনে কিন্তু চার্জিং পোর্ট কিন্তু এখানেতেও রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানটা কিন্তু হ্যাঙ্গার রয়েছে, চাইলে কিছু ঝোলাতে পারো। আর উপরে অবশ্যই ব্যাগ রাখার র্যাক রয়েছে, যদিও আমি ব্যাগ উপরে রাখিনি, আমার ব্যাগ আমার কাছেই রয়েছে। তার কারণ হচ্ছে একবার আমার লোকাল ট্রেনে ব্যাগ খোয়া গিয়েছিল, ব্যাগ আমি উপরে তুলে আর ঘুমিয়ে পড়েছিলাম, যখন ঘুম ভেঙেছে দেখছি ব্যাগ উপরে নেই। তো তারপর থেকে আমার শিক্ষা হয়ে গেছে, আমি আমার সবসময় ব্যাগ নিজের কাছেই রাখি। আর ছোটো ব্যাগ রয়েছে, অসুবিধা নেই। এরপরে হচ্ছে ঢুকবে বোলপুর স্টেশন। বোলপুর ঢোকার টাইম ছিল হচ্ছে 12:20। তো ট্রেন তো 30 মিনিট ডিলে চলছে। বাকি বোলপুর স্টেশন ঢুকলে বোলপুর স্টেশনটা ঢুকে তারপর আমি একটুখানি নিদ্রা দেবীর কাছে যাব, শয়নে যাব। ঘুম ঘুম পাচ্ছে এখন থেকেই। ঘড়িতে বাজে হচ্ছে 12:40। চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আর বোলপুর শান্তিনিকেতন ঢুকে গেছে। 30 মিনিট যেটা লেট ছিল বর্ধমানে, সেটা এখন কমে গিয়ে 20 মিনিট হয়েছে।
আর এখানেও 3 মিনিটের হল্ট রয়েছে। এরপরে হচ্ছে আমাদের ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে মালদা টাউন। শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে রীতিমতো বোলপুর শান্তিনিকেতন স্টেশন পার হয়ে গেল। দার্জিলিং মেলের জেনারেল কোচ এতটা ফাঁকা যায় আমি আশা করিনি। তোমরা দেখতে পাচ্ছ রীতিমতো তোমরা দেখতে পাচ্ছ লোক রীতিমতো উপরে শুয়ে শুয়ে যাচ্ছে, নিচে দু একজন যারা জায়গা পায়নি তারা শুয়ে রয়েছেন, হলে রীতিমতো পুরো ফাঁকা যাচ্ছে ট্রেন। দেখতে পাচ্ছ যারা রিজার্ভেশনে টিকিট পাচ্ছ না তারা উত্তরবঙ্গ যাওয়ার জন্য, আমি তো এই প্রথমবার এলাম, আমি জানতে পেরে গেলাম কোনো অসুবিধা নেই। দিব্যি কিন্তু জেনারেল কোচে যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে একদম। শুধু সময় মতো এসে লাইনে দাঁড়াতে হবে, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে এসে লাইনে দাঁড়ালেই আরামসে কিন্তু তোমরা বসার জায়গা, এমনকি চাইলে শুয়েও যেতে পারবে, সেরকমও জায়গা পেয়ে যাবে। সময় হচ্ছে এখন 3:42, মালদা ঢুকে গেছে ট্রেন। এখানে ঢোকার টাইম ছিল 4:05, প্রায় 23 মিনিট অ্যাডভান্স ট্রেন ঢুকে গেছে। কোথায় লেট ছিল 30 মিনিট শুরুর দিকে, এত ফাস্ট ট্রেন ঢুকে গেছে। এখানটায় 10 মিনিটের হল্ট রয়েছে, 4:15 ছাড়ার কথা, তো অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে, দেখা যাক কটায় ছাড়ে। উফ বাবা, এমনি সব ঠিক আছে, কিন্তু এইভাবে বসে বসে তো আর ঘুমানো যায় না, না তো ঘুমটা তো আসে না। তো মাঝে মাঝে যখন ঘুমটা খুব জোর পাচ্ছে তখন প্রচণ্ড একটা অস্বস্তি হচ্ছে, মানে মোটার উপর ঘুম প্রচণ্ড জোর আসছে কিন্তু ঘুমোতে পারছি না সেইভাবে। এই একটাই জাস্ট একটু কষ্ট, না হলে আদারওয়াইজ জার্নি খুবই ঠিক আছে। দেখা যাক, এরপরে আর একটাই স্টেশন বাকি থাকে কিষানগঞ্জ, তারপরে ডাইরেক্ট এনজিপি ঢুকে যাবে। তো কিষানগঞ্জ ঢুকতে ঢুকতে ভোর হয়ে যাবে, মানে ভোরের আলো ফুটে যাবে আই থিঙ্ক। কত করে গো লাল চা দাও তো একটু। চা টেস্ট করেই দেখা যাক। ঘাড় ধরে গেছে ব্যথায়, গলা ঘাড় ফাড় ব্যথা করছে ওরকমভাবে বসে থেকে ঝুঁকে ঝুঁকে। আমি এখনও পর্যন্ত কোনো প্ল্যান করিনি যে এনজিপিতে নেমে আদৌ কী করবো, আবার রিটার্ন আসবো কোনো ট্রেন ধরে। কোনো ট্রেনের তো টিকিটও কাটা নেই, নাকি দার্জিলিং যাবো, এখনও পর্যন্ত কোনো কিছুই প্ল্যান করা নেই। শুক্রবার দিন আবার অফিস রয়েছে, তো এরকমই প্ল্যান রয়েছে আজকের রাতে আবার বাড়ি ফিরে আসার। এখন নেমে প্ল্যান করব, দেখা যাক কি হয়। সময় হচ্ছে এখন 4:18, মালদা থেকে ট্রেন ছেড়ে দিল। 4:15 ট্রেন ছাড়ার কথা ছিল, যেমন ঢুকেছিল অ্যাডভান্স 3 মিনিট আবার লেট করে ট্রেন ছাড়লো, প্রায় 35 মিনিটের কাছাকাছি এখানটা ট্রেন হল্ট করলো। এরপরে কিষানগঞ্জ আমাদের হচ্ছে লাস্ট স্টপেজ, মানে ইন্টারমিডিয়েট স্টপেজগুলোর মধ্যে। কিষানগঞ্জ ঢুকবে হচ্ছে 6:15, ঠিক 1 ঘন্টা পর। এবার আস্তে আস্তে হালকা হালকা আলো ফুটবে। ঘুম হয়নি রাত্রিবেলা ঠিকই, তবে জানলার ধারে বসে বসে মানে খারাপ হয়নি জার্নিটা, কিন্তু কি ঘুম হয়নি, এটাই একটা কষ্ট। ঘড়িতে তখন ভোর 5টা। পূব আকাশ রাঙিয়ে ওঠে, সূর্য গোটা আকাশ জুড়ে তার রং ছড়িয়ে দিয়েছে। এসি কামরায় থাকলে হয়তো এখনও ঘুমিয়েই থাকতাম। জেনারেল কম্পার্টমেন্টের জানলার ধারে বসে ঠান্ডা হাওয়া, চোখ জুড়ানো সবুজ দিগন্ত আর দূরে ডিমের কুসুমের মতো সূর্য, এই সৌন্দর্যের জন্য একটা রাত না ঘুমিয়ে কাটানোই যায়।
এখন বাজে হচ্ছে 5:50 আর সবে একটু উপরে উঠে এলাম শোয়ার জন্য। এখনও ট্রেন এনজেপি পৌঁছাতে প্রায় 2 ঘন্টা বাকি। আর এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে বারসই জংশন বলে একটা স্টেশন, এখানে দাঁড়ানোর কথা নয়। আর এখানে অলরেডি ট্রেন 25 মিনিট লেট। 2 ঘন্টা সময় রয়েছে হাতে, 2 ঘন্টার জন্য একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নেওয়া যাক। চলো, সারা রাত কাটিয়ে অবশেষে এসে শেষ 2 ঘন্টার জন্য একটুখানি শুলাম। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। আমি শুয়েছিলাম, তারপর থেকে 2 ঘন্টা খুব সুন্দর দারুণ ঘুমিয়ে নিয়েছি। রাত্রিবেলা ঘুম না হওয়ার জন্য শরীরে যে ক্লান্তিটা ছিল সেই ক্লান্তিটা এখন একদম আর নেই, একদম শরীর ফ্রেশ হয়ে গেছে। যাই হোক, এতক্ষণে কিন্তু আমাদের এনজেপিতে নামিয়ে দেওয়ার কথা ছিল। এখন পুরো 8টা বাজে ঘড়িতে। ট্রেন এখন প্রায় আবার 15 মিনিট মতো লেটে চলছে। এখান থেকে আর 5 কিলোমিটার মতো বাকি রয়েছে এনজেপি স্টেশন। বাকি ওয়েদার এখানটা এখন খুবই সুন্দর রয়েছে, রোদ নেই সেরকম। নেমে দেখা যাক আগে কি প্ল্যান করা যায়। শরীর একদম ফ্রেশ হয়ে গেছে, দার্জিলিং গেলে যেতেও পারি। নেমে দেখা যাক কি প্ল্যান হয়। অবশেষে দীর্ঘ 10 ঘন্টা ট্রেন যাত্রা সম্পন্ন করে চলে এসেছি। দেখতে পাচ্ছ এনজেপি স্টেশনে। এখানটায় নামানোর কথা ছিল 7:50-এ, সেখানটায় নামালো 8:12-তে। প্রায় 22-23 মিনিট মতো লেট রয়েছে। ঠিক আছে, তো কলকাতা থেকে উত্তরবঙ্গ আসার জন্য যদি ট্রেনের টিকিট না পাওয়া যায়, এরকমভাবে কিন্তু তোমরা জেনারেল কোচে অথবা আনরিজার্ভ কামরায় কিন্তু চলে আসতে পারো। খুব বেশি তোমাদের কষ্ট হবে না, চাহে দার্জিলিং মেল হোক বা চাহে অন্য যে কোনো ট্রেন। আমি দার্জিলিং মেলে এলাম, এসে তোমাদেরকে দেখালাম। রাত্রিবেলা বেশ ফাঁকাই ছিল ট্রেন, দেখতে পেয়েছো তোমরা। সকালবেলা আমি কিন্তু 2 ঘন্টা ঘুমিয়েও নিয়েছি। তোমরা যদি আগে থেকে এসে লাইন দাও, তোমরা কিন্তু পুরো রাতটা ঘুমিয়েও আসতে পারো উপর শুয়ে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করবো তোমাদের কাজে লাগবে। এরপর তোমরা টিকিট না পেলে ট্রেনে বা যারা সোলো ট্রাভেল করতে যাও বাজেটে, তারা এরকমভাবে জেনারেল কোচে চলেই আসতে পারবে। এখান থেকে এখন আমি যাব দার্জিলিং। এখান থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড যাব, বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে বাস ধরে দার্জিলিং যাব। সেই ভিডিও তোমাদের সাথে এর পরবর্তী পর্বে শেয়ার করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরবর্তী পর্বে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, বাই।